আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে হচ্ছে যে ভিডিও করতেছে, সেটা হচ্ছে টিকটক করে তো টাকা ইনকাম করা যায়, আপনি কেন খামাখা পড়াশোনা করবেন। আই নো ইট সাউন্ডস আইরনিক এই কারণে বিকজ আমার নিজের একটা টিকটক অ্যাকাউন্ট আছে যেখানে প্রায় 40,000 ফলোয়ার আছে। তো মানুষ আমাকে টিকটকার ডাকে, বাট অনেস্টলি আমি আসলে টিকটকে যেরকম কন্টেন্ট আপলোড করে মানুষ, যেটাকে আমরা ক্রিঞ্জ কন্টেন্ট বলে, আমরা ওইটা করি না। আমি আসলে যেটা ইনস্টাগ্রামে রিলস দেই, ইউটিউবে শর্টস আকারে দেই বা ফেসবুকে রিল আকারে দেই, ওই সেম কন্টেন্টটাই মানে টিকটকে যায়। এন্ড আমি আসলে একটু অ্যামেজড যে আসলে আমি জানি টিকটকে হয়তো 40,000 ফলোয়ার অনেক বড় কোনো অ্যামাউন্ট না, বাট স্টিল আমি যেই টাইপের বোরিং কন্টেন্ট বানাই, যে আমার চেহারাটা আসলে সবাই জানে যে আমি এখন একটা লেখাপড়া নিয়ে কিছু একটা বলবো, তারপরে যে মানুষ আসলে দেখে এবং এত ফলোয়ার হয়েছে, এটা আমি জানি না কিভাবে হয়েছে। প্রবাবলি হচ্ছে যে মাঝে মধ্যে যে একটু ক্রিঞ্জ কন্টেন্ট বানাইছে ওইটার কারণে হয়েছে। বাট এটা একটা খুবই লেজিট কোয়েশ্চেন যে টিকটক তো করেই টাকা ইনকাম করা যায়, তাহলে আপনি পড়াশোনা করবেন কেন? এই প্রশ্নটা আমাকে আমার স্টুডেন্টরা প্রচুর পরিমাণে করে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে বছরের শেষ সময় তো এখন কারো পড়াশোনার দিকে অত মনোযোগ নাই, সো আমি আপনাদেরকে একটু জীবনমুখী কয়েকটা হচ্ছে যে আজকে মানে গাইডলাইন ভিডিও বানায় যাই। দেখেন, এই কোয়েশ্চেনটা মানে রিসেন্ট ডেজে আরো বেশি পরিমাণে বের হয়েছে। যেমন কয়েকদিন আগে আমি দেখছিলাম যে অপু ভাই নামক একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল, এই যে টিকটক করে বেড়াইতো। সো সেই দেখলাম হচ্ছে দুবাইয়ে যে হচ্ছে যে ভিডিও আপলোড করছে তার গার্লফ্রেন্ডের সাথে। সো এই ভিডিওগুলো যখন আমরা দেখছি, আমরা যতই মানে ঠাট্টা করি, মানে হাসি তামাশা করি না কেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। আমরা চিন্তা করতে বাধ্য হই যে আচ্ছা, আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, দিন রাত এগুলো করছি, এটার পরেও হচ্ছে যে দেখা যাচ্ছে ওই মানুষটা আমার থেকে অনেক বেটার লাইফ লিড করছে, যাকে কিনা আমরা বা সমাজের সবাই হচ্ছে যে খারাপ বলে বেড়ায়। তাহলে পড়াশোনা করে আমার কি লাভ? মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? এই কথাটা এখন সবার মধ্যে আসছে। বাট এখানে কয়েকটা জিনিস আমরা আসলে বুঝতে ভুল করি কোন জায়গাগুলো, চলো আমরা তোমাকে ব্যাখ্যা দিই। এবং আসলে লেখাপড়া কেন দরকার, চলো সেটার একটা ভালো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমত, মনে করেন যে টিকটকার না, যে কোনো ধরনের হচ্ছে যে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যারা কাজ করে, এদের কয়েকটা বড় প্রবলেম আছে। নাম্বার 1, সাকসেস রেট অনেক লো। আপনি জানেন না যে পুরো এন্টায়ার ওয়ার্ল্ডে কতজন মানুষ ইউটিউব অ্যাকাউন্ট খোলার পরে, ইউটিউবিং করার পরে তারা সাকসেসফুল হয়েছে। আমি গত 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছি বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। ইনস্টাগ্রাম, ফেসবুক একটু পরে, বাট ইউটিউব থেকে আগে স্টার্ট করেছি। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই গত 1.5 বছরে আমার ইউটিউব জার্নির পিছনে যত টাকা খরচ হয়েছে, তার কিছু ইউটিউব মনিটাইজেশন থেকে আমি উঠাইতে পারি না। আমার ইউটিউব মনিটাইজেশন থেকে মাসে যে পরিমাণ টাকা আসে, ওটা আসলে মনে করেন যে কিছুই না। এটা মানে নট ইভেন 1% অফ মাই এক্সপেন্ডিচার। আমার প্রত্যেক মাসে যে পরিমাণ সময় যায়, এফোর্ট যায়, ভিডিও এডিটর থাকে, স্টুডিও রুম লাগে, ডিজাইনার লাগে, থাম্বনেল লাগে, সবকিছুর তুলনায় আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে কিন্তু আমার কোনো ইনকাম নেই। হ্যাঁ, আমার ইনকাম যেটা, সেটা হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে একটা বলতে পারেন মার্কেটিং টুল হিসাবে ইউজ করেছি, যার মাধ্যমে আমার কোর্স, আমার বই, আমার স্কিল কোর্সেস, আমার অফলাইনে স্টুডেন্ট, আমার অনেক ধরনের ডিবেট ওয়ার্কশপের জন্য হচ্ছে যে নেটওয়ার্কস, এই জিনিসগুলো হচ্ছে যে আমি আস্তে আস্তে সেল করতে পারছি। সো আমি এটাকে একটা মার্কেটিং টুল হিসেবে ইউজ করেছি। বাট এইটাকে ভিত্তি করে যারা চলে, তারা সবাই যে আসলে সাকসেসফুল হয় তা না। সেকেন্ডলি যে জিনিস আপনারা বুঝতে ভুল করেন, সেটা হচ্ছে এই ধরনের যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে আমরা যতটা ইজি মনে করি, সেটা কিন্তু ততটা ইজিও না। জেনারেলি দেখা যায় আপনাকে একটা হিউজ পরিমাণ টাইম, মানি ইনভেস্টমেন্ট হিসেবে, এখন বর্তমানে ভালো পরিমাণ মানে ভালো কন্টেন্ট না বানালে উঠাও যায় না, টাইম, মানি এগুলি ইনভেস্ট করার পর দেন আপনার সাকসেসফুল হওয়ার একটা প্রবাবিলিটি আছে, তাও সেটা খুবই লো। একটা সার্ভেতে দেখা গেছে, মানে আমি এক্সাক্ট নাম্বার গুলো ভুলে গেছি, বাট খুবই স্মল নাম্বার, মনে হয় 1 ডিজিটের কোন একটা নাম্বার, 2%, 1% মানে ইউটিউব চ্যানেল আসলে সাকসেসফুল হয়, বা টিকটকার সাকসেসফুল হয়, বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সাকসেসফুল হয়। ইনফ্লুয়েন্সার যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি, বা যে বুমটা আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা এমন না যেটা অনেক ইজি। দেখেন, আমিও কিন্তু কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার, মানে আমি অত বড় হচ্ছে যে লেভেলের ইনফ্লুয়েন্স আমার নাই, বাট আমার রাইজটা অনেক স্লো, বিকজ আমি আসলে লেখাপড়া করে সেইগুলোকে নিয়ে হচ্ছে যে আলোচনা করেছি। অর্থাৎ আমারটাকে বলতে পারেন একটা প্রফেশনাল ইনফ্লুয়েন্সার। বাট যারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে ভিত্তি করে হচ্ছে যে আগায় যাচ্ছে, এই মানুষজনগুলো যে আসলে সবসময় খুব সাকসেসফুল হচ্ছে তা না, এবং একই সাথে এই মানুষজনগুলোর সবাই যে আসলে দিন শেষে সাস্টেইন করতে পারছে তাও না। যেমন আপনি আমাকে বলেন, বাংলাদেশে আপনি ঠিক কয়জন এরকম কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছেন যারা টানা অনেক বছর ধরে হচ্ছে মার্কেটে কাজ করে যেতে পারছে? আমার জানা মতে সালমান মুক্তাদির মনে হয় একমাত্র হচ্ছে মানুষ যে কিনা এখনো সবাই চিনে, এখনো খুব রেলেভেন্ট আছে। বাট সালমান মুক্তাদিরের পর এরকম অনেক ইউটিউবার আসছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে,
অনেক মানুষজন 5-6 মাসের জন্য হচ্ছে যে হিট হয়ে গেছিল, যেমন একদিন ছিল ইয়েলো পটেটো, আমি জানি না আপনারা এখন মনে আছে কিনা। এই টাইপের অনেক মানুষজন কিন্তু আসছে গেছে। এর মানে হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা, এটা অনেক ভলাটাইল একটা জার্নি, অনেক স্ট্রেসফুল একটা জার্নি। এটাকে যতটা আমরা ইজি মনে করি, ফান মনে করি, মোটেও জিনিসটা এত ফান না। এই যে আমি আপনাদের জন্য গাইডলাইন ভিডিও বানাই, বিশ্বাস করেন আমার কিন্তু ভালো লাগে না বানাইতে, বাট স্টিল আমাকে বানাতে হয়। যখন আপনি এটাকে প্রফেশন হিসাবে নিয়ে ফেলেন, তখন আপনার মধ্যে এই জিনিসটা করতে খুব একটা মজা লাগে না। সো ওই যে ফানটা, ইনিশিয়াল রাশটা, ওটা যখন আপনি আস্তে আস্তে একটু আবার ফেম পাওয়া স্টার্ট করেন, আপনি আস্তে আস্তে এটা থেকে বিরক্ত হওয়া শুরু করেন। সেটা হচ্ছে আরেকটা বড় ইস্যু, টাইম মানি প্রবাবিলিটি। থার্ড, যদি আপনি খুব ফাস্ট গ্রো করতে চান, তাহলে আপনাকে ম্যাস অ্যাপিলিং কন্টেন্ট বানাইতে হয়, যেটা আমাকেও মাঝে মধ্যে করতে হয়। আমি অনেক সময় দেখবেন খুব ক্রিঞ্জ কন্টেন্ট বানাই, যেমন কয়েকদিন আগে একটা কন্টেন্ট দিয়েছিলাম যে আমার বিয়ে হচ্ছে না। ডু ইউ রিয়েলি থিঙ্ক আমার এটা যায় আসে? না, আমার যায় আসে না। ইনফ্যাক্ট ইন আ লট অফ কেসেস আমি অনেক কন্ট্রোভার্সিয়াল পোস্ট দিচ্ছি, যেটা টু বি অনেস্ট আমার খুব মোটেও যায় আসে না। আমাকে গালি দিচ্ছে হয়তো অনেকে মানুষ কমেন্ট বক্স, আমার কোনো যায় আসতেছে না, বিকজ আমাকে এটা করতে হয়, বিকজ আই হ্যাভ টু স্টে রিলেভেন্ট এন্ড হ্যাভ অলসো টু মেক শিওর যে আসলে যেন হচ্ছে আমার একটু রিচ বাড়ে। বিকজ আমি যদি টানা খালি পড়াশোনার কন্টেন্ট দিয়ে যাই, তাহলে মানুষজন ভিডিও দেখবে না। মানে জগৎটা এমনই, বিকজ সোশ্যাল মিডিয়াতে মানুষজন আসে আসলে কি করতে, এন্টারটেইনমেন্টের জন্য। তারা তো এখানে বসে বসে মানে আমার পড়াশোনা শুনতে আসে নাই। প্রবলেমটা ওই জায়গাটাতে যে ম্যাস অ্যাপিলিং এ যখন আপনাকে যেতে হবে, তখন আপনাকে ফাস্ট গ্রো করতে গেলে আপনাকে তখন আপনার কন্টেন্টের মধ্যে কিছু বাজে এলিমেন্ট, ক্রিঞ্জ এলিমেন্ট আনতে হবে। যখন আপনি জিনিসগুলো আনতে যাবেন, তখন আপনি যে জিনিসটা ফেস করবেন সেটা হচ্ছে এক, স্ক্রুটিনি। যেমন আমি প্রিটি শিওর আমার আগে যে আমার ফ্রেন্ডদের মাঝখানে সোশ্যাল ইমেজটা ছিল, তার অনেকটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন? বিকজ আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমার লাইফটাকে একটু ডিফারেন্ট ভাবে তুলে ধরতে হয়েছে। নাম্বার 2 একটা বড় সমস্যা হচ্ছে ট্রাস্ট ইস্যুস। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা আমাকে চিনে, অফকোর্স সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখেন সেটা আমার অ্যাকচুয়াল পার্সোনালিটি না। সো সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা দেখছেন আর অ্যাকচুয়ালি আমি যে মানুষটা, হয়তোবা আমার ফ্রেন্ডরা যারা জানে, তারা কিন্তু আসলে মনে করে যে আমি একটা খুব বড় হচ্ছে যে প্রিটেন্ডার, বা আমি খুব বড় একটা ইম্পোস্টার টাইপের মানুষ। সো তারা এখন মনে করে যে এই লোকটা তো জানে অনেক ধূর্ত টাইপের লোক, যে ইচ্ছা করে পার্সোনালিটিকে বেন্ড করতে পারে। এটা একটা বড় ধরনের সমস্যা, আপনার পার্সোনাল রিলেশনশিপ হ্যাম্পার্ড হয়। সবচেয়ে বড় সমস্যা, আপনার লাইফে কোনো প্রাইভেসি থাকে না। এই প্রবলেমটা আমি ইদানিং ফেস করি। আমি কোনো জায়গায় যদি যাই, কেউ এসে আমার সাথে ছবি তুলছে, আমি সেদিন জিমে যাচ্ছি, আমার বাসার এক গলি থেকে পরের গলি, ওইখানেও একজন দাঁড়া আমার সাথে ছবি তুলতেছে। সো এটা নিয়ে একটা কনসার্ন হয়ে যায়, মানে একটা ভয় কাজ করে যে ইট ফিলস ভেরি নাইস যে আচ্ছা আমাকে অনেক মানুষ চিনতেছে, বাট অলসো মানে সবাই আপনাকে চিনে, আপনি সবসময় সেলফ কনসিয়াস থাকেন। রাস্তায় কিছু একটা করলেন, কেউ ছবি তুলে আপলোড করে দিল, কারোর সাথে একটু মেসেজে কথা বলতে গেলেন, ওই মেসেজের কোন একটা অর্থের উল্টাপাল্টা মিনিং বের করলো কোন একটা টেক্সটের, বাস আপনাকে হচ্ছে যে ভাইরাল করে দিল, বা আপনার নামে একটা বাজে কথা ছড়াই দিল। ইউর অলওয়েজ আর কনস্ট্যান্ট ফিয়ার। আপনি নর্মাল হিউম্যান রিলেশনশিপস গুলোকে আর সামনে হচ্ছে জাগাইতে পারেন না। সো আপনারা যেটা মনে করেন যে আসলে ইনফ্লুয়েন্সার হইলে অনেক টাকা, অনেক মজা, সবসময় এটা সত্য কথা না। সো লেখাপড়া করে ভালো করা এখন হচ্ছে যে একটা বেটার আইডিয়া, একটা বেটার সাস্টেনেবল হচ্ছে যে সিস্টেম। শুধু সেটাই না, চলো আপনাকে আমি আরো একটা হচ্ছে যে আইডিয়া বুঝাই। সেটা হচ্ছে সামনের যে জগৎটা আসতেছে, সেই জগৎটা হবেই হচ্ছে যে মিনিংফুল অ্যান্ড ভ্যালু অ্যাডিং ক্রিয়েটারদের। ফর এক্সাম্পল, আমি জানি আপনারা কয়জন হচ্ছে যে ফলো করেন, যেমন একটা লোক আছে মনে হয় ভিন নামে একটা ছেলে আছে, সে মূলত হচ্ছে একটা স্পিকিং কোচ বা ভয়েস কোচ বলে এনাকে। সো ওনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার। এই যে এরকম টাইপের কিছু মানুষ আছে যারা কিনা স্পিকিং কোচ, যারা কিনা হয়তো বা একজন আছে ফাইন্যান্স নিয়ে হচ্ছে কাজ, যেমন ফাইন্যান্স উইথ সারার নামে একজন ছিল, উনি হচ্ছে ফাইন্যান্স নিয়ে হচ্ছে যে কথা বলে। এরকম দিন শেষে দেখা যাবে সামনের যে আরেকজন আছে যে তোমার হচ্ছে যে হিউবারম্যান, সো হিউবারম্যান ল্যাব যেটা আছে, এই টাইপের চ্যানেলস এন্ড সবকিছু দেখা যাচ্ছে তারা স্পেসিফিক নলেজ মানুষকে প্রোভাইড করে বলে তারা অনেক লম্বা সময় হচ্ছে মার্কেটে রিলেভেন্ট থাকে। অর্থাৎ সামনের জগতে যারা ইনফ্লুয়েন্সার হবে তারাও আসলে জানাশোনা মানুষজন হবে। ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা মার্কেটে কোনোদিন লম্বা টাইম সাস্টেন করে নাই, করবেও না, এটাই বাস্তবতা। আপনারা তাদের যে ফ্ল্যাশি লাইফস্টাইলটা দেখেন, সে ফ্ল্যাশি লাইফস্টাইলটা সত্য না। এটা আপনারা ছোট মানুষ যারা তাদেরকে বোঝা দরকার। মিনিংফুল ভ্যালু অ্যাডিং কন্টেন্ট ক্রিয়েটারে লম্বা সময় ধরে সাস্টেইন করতেছে। যেমন আমার একটা খুব পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার ছিল, আসলে এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলে, সেটা হচ্ছে অ্যালেক্স হারমোজি। উনি গত 6 বছর ধরে কনসিস্টেন্টলি কন্টেন্ট বানায় যাচ্ছে। কেন পারছে জানেন? বা আমি কেন কনসিস্টেন্টলি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানায় যেতে পারছি? বিকজ আমি আপনাদেরকে সবসময় নতুন কোন একটা আইডিয়া শেয়ার করতে পারি। আমি এই লাইফটা লিড করি। আমি যখন এন্টারটেইনিং কন্টেন্ট বানাবো, আমি নট সে এন্টারটেইনিং কন্টেন্ট বানানো খারাপ, আমি সেইং যে ক্রিঞ্জ কন্টেন্ট যদি আমি বানাইতে যাই, প্রবলেম হচ্ছে তখন আমার নিজস্বতা বলে কিছু থাকবে না। সেকেন্ডলি, আমি সবসময় ট্রেন্ড ফলো করতে যে দেখা যাবে একটা টাইম পরে আমি হাঁপায় গেছি, বার্ন আউট হয়ে যাচ্ছি,
থার্ডলি একটা বড় সমস্যা, সেটা হচ্ছে কন্টেন্টের স্কেয়ারসিটি। কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না যে আমি সেটা কি নিয়ে বানাবো, আমি কি হচ্ছে যে নিয়ে কথা বলবো। এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে ফেস করা স্টার্ট করে যদি না আপনার একটা স্ট্রং বেস থাকে অফ ইউর নলেজ। সো এই হচ্ছে যে মেইন কাহিনী। সামনের যে জগৎটা আসছে, আপনারা যারা ভাবছেন যে টিকটক করে তো টাকা কামানো যায়, তাহলে আমাদের পড়াশোনা করা দরকার কেন? ভাই এখানে আপনাদের আসলে পড়াশোনা করাটা দরকার এই কারণে, বিকজ পড়াশোনা করে এখনো যদি আপনি লাইফে কিছু একটা করেন, সেটার জন্য আপনি একটা সাস্টেইনেবল হচ্ছে যে গোল পাবেন। আপনি লেখাপড়া করে মনে করেন আপনার ভালো হচ্ছে যে জবে গেলেন, কর্পোরেটে জব করলেন, তারপর আপনি ওইটা নিয়ে লাগলে নাম কি অনলাইনে এসে কথা বললেন, সমস্যা নেই, আপনি ওইটা নিয়ে টিকটকে ভিডিও বানান, প্রবলেম নাই। বা আপনি মনে করেন হচ্ছে যে আপনি পলিটিক্স নিয়ে অনেক পড়াশোনা করেন বা ইকোনমিক্স নিয়ে অনেক পড়াশোনা করতে পছন্দ করেন, আপনি ওইসব আইডিয়া শেয়ার দেন। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এই ধরনের কাজগুলোতে আপনি রাতারাতি বড়লোক হবেন না, ব্র্যান্ড ডিলস আপনার কাছে আসবে না। ফুড ব্যাংকের এই সস্তা যে নাম কি রেস্টুরেন্ট গুলো আছে, সস্তা রেস্টুরেন্ট গুলো আপনার সাথে এসেছে যে ভিডিও বানাবে না, আপনি রাতারাতি ভাইরাল হবেন না, এটা ট্রু। বাট আপনি সম্মান পাবেন, আপনি অ্যাটলিস্ট মানুষের গালি খাবেন না, অ্যাটলিস্ট কিছুটা হইলেও অনেক মানুষ যখন আপনাকে দেখবে তখন আপনাকে সম্মানের চোখে দেখবে, বলবে না যে যাচ্ছে একটা টিকটকার রাস্তা দিয়ে। আপনার গাড়ি বাড়ি আর কয়দিন থাকবে? কিছু হলেও মানুষের সম্মান দরকার, মানুষের একটা ভালোবাসা দরকার। কিন্তু এইভাবে আপনি আসলে বেশি দিন চলতে পারবেন না যদি না আপনার ওই স্ট্রং বেসটা থাকে। এই জন্যই আমি বলছি ট্রেডিশনাল পড়াশোনা যতদিন সুযোগ আছে করেন। আরেকটা জিনিস, একটা ক্ল্যারিফিকেশন দিই, মনে করেন কেউ একজন টিকটকে গান গেয়ে নেচে হচ্ছে যে ভালো করতেছে, দ্যাট ইজ স্টিল আ ফর্ম অফ আর্ট। আপনি ভাবতেই পারেন হ্যাঁ নাইচা নেচাচ্ছে টাকা কামাচ্ছে, একটা প্রপার ওই নাচটা আসলে র্যান্ডম নাচ না, প্রপার যে নাচা, ওই নাচটা শিখতে তার অনেক সময় লাগছে। আর কাহিনী হচ্ছে যে এই ধরনের ক্রিয়েটিভ অ্যাবিলিটি খুব কম মানুষ নিয়ে জন্মায়। যেমন আমার কথা বলার অ্যাবিলিটিটা অনেস্টলি গড গিফটেড, এটা আমি অলওয়েজ স্বীকার যাই। আমার গলা মোটামুটি গানের ভালো, এটা মোটামুটি গড গিফটেড। বাট সবার হচ্ছে, বাট আমি যদি এখন অতটাও গড গিফটেড না যে আমি আসলে এটা এখন একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারবো, যে আমি একটা সিঙ্গার হয়ে যাব। বাট অনেক মানুষ আছে যাদের হয়তো গড গিফটেড হচ্ছে যেরকম গলা আছে, এবং তারা একটা সাথে সাথে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিয়ে গেছে। আপনি যদি সেটা না করে থাকেন, আপনি যদি এখন অলরেডি আপনার বয়স 15, 16, 18 হয়ে যায়, যারা আপনার আমার ভিডিওগুলো দেখেন, আপনার তো সুযোগটা নাই, আপনাকে তো পড়াশোনাই করতে হবে। এই জন্যই বারবার বলছি, ফ্ল্যাশি ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক দেখে মানে ভুল পথে প্ররোচিত হয়েন না। পড়াশোনাটা করাটা দরকার, পড়াশোনাটা ঠিক মতো করেন।